কালীগঞ্জর থেকে সিমলা কাতম পর্যন্ত মাটির রাস্তা ছিল, আছেন না? এক পর্যায়ে হেরিমবম হয়েছিল। হেরিমবম হওয়ার পর এইবার আবার যে রাস্তা হচ্ছে, আরে আরাম রে, 12 মিনিটে কাতম থেকে কালীগঞ্জ যাচ্ছে এক্ষুন, 12 মিনিটে। ওবায়দুল কাদের তুই বাঁচা থাক, ঘাটা আরো ভালো কর। বগুড়া জেলার মতো রাস্তা কোনটি? আপনার রানীনগর, তাও রাস্তা খারাপ। এই যে কালীগঞ্জ থেকে আবাদপুর পর্যন্ত সেদিন গেছি, রানীনগর হচ্ছে আপনার গয়লাপুর, মাথা আমার অট হয়ে গেছে ঠেকনার চোখে। ওই যে খোয়া ডাবে তুই হারাছে না পারে। রাত্রে কালীগ্রাম দিয়ে মুশকিপুর উঠেছি, মোট রাস্তা তো চিনি। আর বগুড়া জেলার যে রাস্তা আছে শাকপালা থেকে নাটোর পর্যন্ত যদি যায়, মাঝখানে হলুদ স্টিকার, দুই দিকে লাল স্টিকার। রাত্রে যখন গাড়ি ছাড়ি বাপ বেটা, তখন বেটাকে বা আপনাকে লন্ডন যাচ্ছে নাকি? আল্লাহু আকবার, কি রাস্তা রে! চার মাথার থেকে তখন চাপাই গেছি কানসার, মনে হচ্ছে প্লেনের মতো উড়ে যাচ্ছি। অথচ আজকে এক পর্যায়ে মাটির রাস্তা, তারপরে হেরিমবম, তারপরে পাকা। আর ইসলামের আইনের কথা কয় না, দুনিয়ার সোয়াব ইডা উডা কয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে তোর সুবহানাল্লাহ কয় কি করবো? দেশত যদি সুদ চলে, এই দেশে সুবহানাল্লাহ দেওয়া লাভ হবে না। এমন কোন গ্রাম নাই বাংলাদেশে 14 লোক কিস্তির সাথে জড়িত নাই, কথা ঠিক কিনা? 14 লোক কিস্তি খাচ্ছে, ঠ্যাঙ্গামারা হোক, আর হচ্ছে আশা হোক, আর গাবিন ব্যাংক হোক, আর দ্বিতীয় হয় হোক, সুদে করে টাকা নিয়ে গায়ের গরিব মানুষ চলিচ্ছে। কোনো কেউ কানে কপালে ভাবনা নাই। আমি ইমামদেরকে বলি, তোমরা যে মসজিদে ঢুকে, আমিও ইমামতি করছি, এবার খেপে বাদ দিছি। কার ইমামতি করছি? ইমামতি কয় ইমামরা আল্লাহু আকবার। পেছনে যদি বাতুনি চোখ দিয়ে তাকান হয়, কেন এই মুক্তাদি যেগুলো পাশে আছে, কয়জন সুদে করে লেছে, কয়জনের সিসিলন আছে, কয়জনের বউ বিটি পর্দাত নাই, কয়জনের বেটা নামাজ পড়ে না। ওই নামাজের দেয় যদি চোখ মুজে না দেখলো হয়নি, তখন ওর কোল দেখা পেয়ে গেল, কে কার ইমামতি করছি? কথা কর। গরিব মানুষ সুদে টাকা নেছে, কিস্তি নেছে, আমার মনে হয় এদের দোষ নাই, কারণ গরিব মানুষ অভাবে নেছে। আর ধনী মানুষ আর রাষ্ট্র শক্তি, এরা হচ্ছে সবচেয়ে বড় দায়ী। ধনী মানুষ যদি কয়া হয় তুমি 150 বিঘা ভেও, তুমি ধান কাটে লিছে খোলাত পালা দেখিচ্ছ, ওরে বাপ, এটা 20 বিঘার পালা। কিন্তু তুমি 20 বিঘার পালার ধান পিঠে 20 বিঘা হচ্ছে 200 মন ধান, আমনের ধান, তোমাকে 20 মন ওসর দিতে হবে। তুমি 400 মন ধান পাচ্ছ ইরির 20 বিঘা, তোমাকে 5 4 কত হয় 20। এই 20 বিঘার দেওয়া লাগবে 100 মনের দেওয়া লাগবে 5 মন, 400 মন 20 মন ধান। খালি ঠিকই দেখলে হবে না, এগুলো তো ওষুধ না দেয় কবিরা গুণা করলো। আর করছে মেম্বার চেয়ারম্যান মারা খায়। মেম্বার চেয়ারম্যান তো কি মারা খায়, তার চেয়ে 4 গুণ 10 গুণ মারা খায় ভেওয়ালারা। ভেওয়ালারা আজ 40 বিঘা জমি, 50 বিঘা জমি, 60 বিঘা জমি, 30 বছর হলে ইরি আবাদ করে আমন আবাদ করে খাচ্ছে। ওই ওষুধ দেওয়া নেই, ওই সামান্য মন 3-4 করে ধান ইটি আনা দিয়ে কয় প্রচুর দিছি। কতক্ষণ 1200 মন ধান ইরি পাশে 5-12 60 মন আর ওষুধ দেওয়া লাগবে, আল্লাহর হুকুম। আল্লাহ নিজে বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর পরে আমার হক আমাকে দিয়ে দাও। 1200 মন ধানে 60 মন ওষুধ, উর্দের 20 মন দিছে, তা তো 40 মন আছে। তাহলে 30 বছরে 40 দিয়ে গুণ করলে কত সমান হয়? এগুলা ধানই মারে খাতে গরিবের মারে খায়। এমন পর্যায়ে খাবেন, এমন পর্যায়ে গেছে গরিবের ধান দিয়ে আল্লাহ ওরই মোট জমি কটলেছে। কতক্ষণ এখানে প্রতি বছর 40 মন ধান খালি ইরি, তাই 30 বছর হলে দেয়নি ওষুধ 40 মন।
ও 30 মন দিয়ে দেয়া, 40 মন দেয়নি। আচ্ছা কোন তো, তাহলে 40 দিয়ে 30 গুণ করলে কত সমন হয়? আবার আমানত আছে, এগুলোর ওসর, এই ওসর 30 বছর দেয়নি, তাহলে এই জমির ধানের টাকাগুলো হিসাব করে দেখবেন ওর 60 বিঘা জমি কর্থ হয়ে গেছে, গরিব। এই জন্য ইরি কাটার সময় আল্লাহ গজব দেয়, কইতে ধান একে পচে গেল রে, পানি হয়, তো তোর ভেউ তো পচায়নি, তোর গরিবের ধান পচে গেছে। এই হুজুর কথা কন নাকি আপনি, ঘুম ধরছে নি? আজ মাদ্রাসার হুজুররা ছাত্ররা টিউব ছাড়া সাইকেল নিয়ে পেলে ধান তুলে খাচ্ছে, কতক্ষণ? আজ মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগে, কতক্ষণ? কোন প্রাইমারি মাস্টার আর প্রাইমারি ছাত্ররা ভিক্ষা করে? হ্যাঁ, কতক্ষণ ভিক্ষা করে? হাই স্কুলেরা ভিক্ষা করে, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভিক্ষা করে, অথচ এর কিন্তু ভিক্ষা করি না, এর করে বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে থুয়ে যায়। আর মাদ্রাসার কাছে তোরা ভিক্ষা করবো, রুমানা আলু খাবো, সাঁচিলাও খাবো, আর হচ্ছে খেসারির ডাল খাবো, এটা সুন্নতি খাবার। আজকে যদি এই মাদ্রাসা কি দাম, কোরআনের কি দাম, এটা যদি আমরা বুঝতাম, তাহলে আজকের বাংলাদেশের সকল হাফিজিয়া মাদ্রাসা, কওমিয়া, নুরানিয়া, মহিলা মাদ্রাসা যারা আছে, সব মাদ্রাসা সরকারিকরণ হতো। ঢিঙ্গা দিয়ে প্রাইমারি মঞ্জুর হয়, আর মাদ্রাসার হুজুররা আহারে কি রে! আল্লাহ কোরআনে বলছেন যে এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি হলো ঈমানদার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় তাদের ঈমান আছে, নেক আমল আছে, এরা হলো সৃষ্টির মধ্যে সেরা। যারা সৃষ্টির মধ্যে সেরা, এরা ভিক্ষা করে মাদ্রাসা চালায়। আর যারা সৃষ্টির মধ্যে নিকৃষ্ট, যারা মিয়ার পুরুষের হিটু থেকে দেয় বাদাম খায় কলেজে, তার নিয়ে যায়, থুয়ে যায়, তার কি চাকরি হয়, বেতন হয়, আর এর কি কিচ্ছু নেই। কথা কোন ঠিক কিনা? তাহলে এইভাবে আমরা কতদিন এগুলো দেখবো? একটা একটু অবসান হওয়া লাগবে। তাহলে আর আমরা আজ কতদিন আগে দেখেছি মানুষ খালি নামাজি পড়ে, সুদ বন্ধ হয় না, পর্দা ফরজ হয় না। তাহলে আজ 50 বছর পর তাহলে সুদ হারাম করে কারু ক্ষতি হবে? কতক্ষণ? সুদ যদি হারাম না করেন, তাহলে পৃথিবীর জমিনে কোনো মানুষের একটা ইবাদত কবুল হবে না। কারণ নামাজের প্রথম শর্ত হল হালাল রুজি। অর্থনীতি যদি সুদভিত্তিক চলে, মানুষের ইবাদত কবুল হবে না। এই যে আমার গায়ে জুব্বা দেখিচ্ছেন, এই জুব্বার ফ্যাক্টরিতে মালিক 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার এই জুব্বা পায়জামার ভাগে 12 আনা সুদ আছে। যার পাঞ্জাবি তার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। আমি যদি এটি খালি গায়ে উঠি, আপনার সবাই বুলু ভাগ ধরবেন, কে তুই কা কেন চুরা, কে বক্তা খালি গাও কে? আমার দেশে হচ্ছে কি, বড় জুব্বা, বড় পাগড়ি, বড় রুমাল নিয়ে যদি ঘরে, মনে করবে আহ আল্লাহ আল্লাহ আল্লাহ, আসসালাম হুজুর, দোয়া করবেন। সুদ এত অপরাধ। এই গরিবেরা কিস্তি লেছে, কোনো দোষ নাই, ওদের হিসাব হবে কম, কিন্তু হিসাব হবে ধনীদের আর রাষ্ট্র শক্তির।